আরে বাবা, এই যে দেখছো একটা ঘটনা, যুবক মারে মাত্র 500 টাকা চাইছিল প্রেমিকার জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আরে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করল রে দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, প্রেম মাইনা নাই নাই বিদায় মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখছে মা। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা। আল্লাহ, সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, আর কোন জায়গায় পরানটা রাইখে মায়েরে নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা। সে যত ছোট সাইজেরই হোক, ডিপ ফ্রিজ আর কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়েরে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুয়ে দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো, আমার মায়েরে পাই না, ডাকাইতরা আমার মায়েরে মাইরে কই জানে গোপন করে থুইছে। দেহ আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ খুলছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গিলাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়েরে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই, কথা বল না কেন? চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবি বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, আরে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কামছর, কত ডিস্টার্ব করছ। আমি মায়েরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি মল্লারত, আমার মায়ের মাতা রে,
নাই দরদি অন্ধকার কবরের মাঝে জানি না কে আযাব হচ্ছে মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ আমার দুঃখিনী মা নাই দরদি ভিজা জাগায় মায়া শুয়ে শুকনা জাগায় আমায় রেখে মা আল্লাহ দেখো তো এই দোহারের তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো বাবা আসছোস। মা এক বুদ্ধি পানি দিত, মার হাতের পানি দিয়ে পাও ধুইতাম, মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যারা মাকে মাইরে দেয় এগো বিচার তোমার আদালতে দিলাম আল্লাহ। এই বাচ্চাগুলা এই মাদ্রাসার মধ্যে কে বাচ্চাগুলা ডিস্টার্ব করে? এই মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালবে ইলমগুলো ফিরো। আল্লাহ হেফাজত করে দরকার আমি। এই কলিজার যুবক ভাইরা আমার, বলো তো এই জমিনের মালিক কে? যারা বয়ে বয়ে কান্তাছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলতে পারবেন না? আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিক চাই থাকেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে মাফ হইব না? বাজানরে আমার দিকে তাকান। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি গ্লাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গ্লাসটা হাতে নিচে দেখে মদের গ্লাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়াই আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এ বাজার মদের গ্লাসটা বাইরে ভাঙছে গো। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি কথা কয়। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কির লেখা বইয়ের মধ্যে তার একজন শাগরিদ লেখছে, দেখবে উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও। মদের বোতলটা বাইরে ভাঙলো গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দা ওলি ছিল, ঘুমাইয়া থাকলো, বাথরুমে গেল জিব্বা ঘুমাইতো না বাবা। হাফিজুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে। বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে আপনার? জিব্বা কি ফাইটে গেছে না ঠোঁট পারছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই। জিব্বাটা 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতারা হয়ে গেছে।
বাথরুমের ভিতরে জিকির করতে চায়, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো। আমি জিহ্বার দাঁত দিয়ে এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিহ্বা কাইটা রক্ত ঝরতেছে, না কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিহ্বায় কথা শুনে জিহ্বা থামাইতে যে দাঁত দিয়ে কামড়াইয়া ফিরাইছি। ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানদার, দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা? এই জিহ্বা যদি আমার মাওলার জিকির দিয়ে ঠিক মতো রাখা যায় গো, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসতে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আর আমার আল্লাহ জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন বলতাছে মদ পিও, মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া বানছে। বিবিরে বলে, বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমি আমার শায়েখের দরজায় যাই। ও আমার দুহারের কলিজার টুকরা ভাইরা, আজকে 13ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম গো। এই মাসটার মধ্যে যাদের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার গায়রে আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা, কিয়ামতের মাঠে তো মাওলার সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। যদি মাওলার ভয়ে কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের ধোকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া, সানিন আশরাফ দোহারির মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস ব্যাপারটা গুনাহগারের মুখের কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুছড়ে দুমড়ে মুছড়ে পানি আসছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল তুমি বুঝি আজকে মাফ করে দিবা। বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো, আমারে পারো না। যদি এই নিয়ত করে বসেন নাই, কোরআন হাতে নিয়ে বললাম, আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ আপনারে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে তো করবে, গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়া আপনারে ফেরেশ বানাইয়া বাসায় পৌঁছাই দিবে। ফেরেশ হওয়ার নিয়ত কইরা হাত দুইটা আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আছো, বসে আছো, হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে, ভাই ডাক দে, ডাক দেন, ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। পাগল হয়ে আসা আল্লাহ ডাকতে ডাকতে পাগল হয়ে আসা, পাগলের মতো দৃশ্য কর, পাগলের মতো দৃশ্য কর। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি, কেউ জানে না। আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া, বন্ধু ছাড়া কেউ জানে না। বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি, কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগল গুলা কান্দে, তোমার পাগল গুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল,
অধিকাংশ জামাত ইসলাম সবাই বাবা, বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য। মাওলা তোমার কাছে, আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব। জামান নামের হাত থেকে বাঁচতে হইলে তোমার পাও ধরে বাঁচতে হইব। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা বসে আছে, মা ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও। আমার কোন মায়ের কোন বোনের যেন স্বামী নাই রে, কোন মা কোন বোনের যেন সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানায় দিও। ওই শিল্পপতি চেয়ারম্যান জামা গায়ে দিয়া পাগলের মতো দৌড়াইয়া বাবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে গেছে। এ দোহারের বাইরা কোন চিল্লাবার কান্দা, যাইয়া দেখে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি এখনো রোজা। সাহেব সাহেব, আপনি আমার মদের বোতলে কোন সময় গেলেন? বাবা তোরে আমি সবক দিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তুই না কইছিলি এই গুণাটা তোর কাছে খুব ভালো লাগে। হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুড়ি দেওয়ার পরে তুই মদ খাবি, আমি এটা কেমনে মাইরে তুই মুড়ি হয়ে যাওয়ার পরের থেকে আমি শুধু ইফতারের সময় ইফতারি করছি সুন্নাত, তা না হলে তাও করতাম না। তুই 3 দিন ধরে বাসায় গেছ, আমি 3 দিন ধরে রোজা, যায় না মাঝে বসে কাম দিয়ে বলি আল্লাহ আমার ওই মরিদ যদি আমার কাছে মরিদে মদ খায়, মাইসে কইবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ মদ খায়, আল্লাহ আমার বদনাম হবে। তুমি কি চাও আমার টার্গেট করে কোন ইন্ডিকেট করে আমার কেউ গালি দিক? হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির জীবনের যদি কোনো আমল কবুল হয়, রোজা অবস্থা বলে কবুল হয়, আমার ওই মুরিদের মদের থেকে ফিরিয়ে দাও, মদের থেকে ফিরিয়ে দাও। বাবা আমি জানি তোর আমি শর্ত লাগাইছিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তোর মদের বোতলে আমি থাকবো, তোর খাবারের গিলাসে আমি থাকবো, ওখানে আমি ছিলাম না, আমার রূপ ধারণ করে আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ কুদরত ছিল, আমার আল্লাহ কুদরত ছিল, আমার আল্লাহ কুদরত ছিল। বাবা ওখানে আমার আল্লাহ কুদরত ছিল। তোর মনে নাই? তুই হাদিস জানস, হযরত ওমরের জামানায় ইয়া সারিয়াতুল জালাল, ওমর মদিনায় যেখানে 1200 কিলোমিটার দূর থেকে ওমর বলতেছে এ সারিয়া, পাহাড়ের পদদেশে যা, ওখানে শত্রু সেনারা ঘাঁটি গাড়তাছে। হযরত ওমর এখানে বসে যদি দেখতে পারে, 1200 কিলোমিটার দূরের থেকে ওমরের চোখের পাওয়ার যদি যাইতে পারে, ওমরও আমার আল্লাহর বানানো দেয়া চোখ, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির বানানো চোখ। তুই যখন মদের গ্লাস হাতে নিচ্ছিলি, তখন আমি যাই না মাঝে মুরাকাবায় বসা, আমি দেখতাছি তুই মদ ঢালতাছস, আমি তখন আমার মওলারে ডাক দিছি, তুমি কই, তুই কই আল্লাহ আমার মুরিদ মদ খাবে, কিন্তু তোর বিবিটা পাইছ নেককার। একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীর সুদের থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে জিনার কাছ থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। মা, ও মা, মা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীরে আল্লাহর ওলি বানাই দিতে পারেন, তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না?